যারা রূপান্তরকামী অথবা ট্রান্সজেন্ডার বলা হচ্ছে, বা নানান কারণে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, বিভিন্ন অন্য জায়গায় রয়েছেন, হয়তো বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নেই, কোনো ডকুমেন্ট, কোনো তথ্য নেই, তাদের ক্ষেত্রে কী হবে? ইনহুমানেশন ফর্মের ক্ষেত্রে যদি কোনো রূপান্তরকামী সেই ফর্মটি ফিল আপ করেন, তাহলে 2025 সালে যেমন অন্যরা করছেন, বাকি সকলে করছেন, সেভাবেই 2025 সালের যে ভোটার তালিকায় তার নাম ঠিক যেখানে রয়েছে, যেভাবে রয়েছে, তার যে বিস্তারিত বিবরণ সেটি যেমন যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে তিনি দেবেন। এবং তারপর 2002-এর তালিকায় যদি তার বাবা মা বা পরিবারের কোনো যারা আত্মীয় রয়েছেন, পরিবারের সাথে তার সাথে সম্পর্কিত যারা ছিলেন, হয়তো কেউ 5 বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তার সত্ত্বেও তার পরিবারে যদি কেউ ওই 2002 তালিকায় তার পরিবারের কোনো সদস্যের নাম থাকে, সেক্ষেত্রে তার ডিটেলস বা তার তথ্য একেবারে অন্যরা যেভাবে দিচ্ছেন সেভাবেই দেবেন। আর তার যদি অন্য নাম 2002-এর তালিকায় থেকে থাকে, সেই তথ্যও তিনি সেভাবেই ফিল আপ করবেন। অর্থাৎ কোনো কনফিউশনের কারণ নেই বলেই জানাচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। তারা বলছেন যে অন্যদের ক্ষেত্রে ঠিক যেভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে, রূপান্তরিত যারা রয়েছেন অর্থাৎ ট্রান্সজেন্ডার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একেবারেই সেভাবেই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।